হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের ফার্স্ট লেসন দেখব। সো ফার্স্ট লেসনটা আমাদের হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন অ্যান্ড এটা আউটপুট বা কনসোল লগ। সো এখানে আমি ফার্স্টে একটা খুব সিম্পল HTML কোড লেখা, এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা। এখানে যদি যাই তাহলে দেখব হচ্ছে যে it's coming. I don't know why it's taking so much time. Okay, here it is. সো এখানে যদি আমি কনসোলে যাই তাহলে দেখবো কনসোলে কিছু নেই, কারণ আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটা কিছু লেখা আছে বাট এটা কোটেশন দিয়ে করা। সো এখানে হ্যালো ওয়ার্ল্ড আর হচ্ছে আমরা চাইলে কিন্তু এখানেও কোড করতে পারি এই কনসোলে। সো আজকে আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে যে কনসোল ডট লগ। এটা কি? কনসোল ডট লগ হচ্ছে এই কনসোল ডট লগের মধ্যে আপনারা যা লিখবেন এই কোটেশনের মধ্যে তাই প্রিন্ট হবে। এখানে যদি দেখি এখানে ওয়াইটি চলে আসছে। এখানে যদি আমি লিখি হচ্ছে কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে। আমি যদি এখানে লিখি হচ্ছে বাই ওয়ার্ল্ড, তাহলে এখানে বাই ওয়ার্ল্ড চলে আসবে। সো কনসোল ডট লগের কাজটা হচ্ছে এটাই, এই কোটেশনের মধ্যে আপনারা যা লিখবেন তাই প্রিন্ট করে দেওয়া। এটাই মেইনলি হচ্ছে কনসোল ডট লগের কাজ। এরপরে আমরা যাব ভ্যারিয়েবল ডিক্লারেশনে। ভ্যারিয়েবল ডিক্লারেশনটা কি? আপনি একটা কিছু আপনি একটা বক্সের মধ্যে কোনো ভ্যালু যদি রাখেন, এটা স্টোর করে রাখবেন। আপনার কাছে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা আপনি স্টোর করে রাখবেন ইন ফার্দার ফিউচার ইউজের জন্য। ধরি হচ্ছে এই জিনিসটাকে এইভাবে যে আপনার কাছে একটা কলম আছে, এই কলমটাকে আপনি একটা বক্সের মধ্যে বা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছেন, কারণ এই কলমটা নিয়ে আপনি সারাক্ষণ ঘুরতে চান না। এই কলমটাকে যখন প্রয়োজন পড়বে আপনি ঝুড়ির কাছে যাবেন, ঝুড়ির কাছ থেকে কলমটা নেবেন, ইউজ করবেন। এই যে একটা লোকেশন রেখে দেওয়া, এটাই হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লারেশন করা। যেমন এখানে যদি আমি দেখি যে আমি এখানে লেট দিয়ে আমরা আমরা এখানে দুইভাবে দেখব, একটা লেট আর একটা কনস্ট। আমি এই দুটো ইউজ কেসই আপনাদেরকে বলবো, বাট আগে আমরা লেটটা দেখে নিই। আমরা আমরা এখানে যেটা দিয়েছি লেট স্কোর ইকুয়ালস টু 10। তারপর কনসোল লগ স্কোর, এখানে যদি দেখি তাহলে হচ্ছে 10। আমি এখানে ওয়ানটা দিছি অন্য একটা কারণে, আমি এটা পরে দেখাচ্ছি। এই যে 10। ওকে, এখন আরেকটা আছে সেটা হচ্ছে কনস্ট। কনস্ট সেম, আপনি কনস্ট হচ্ছে কনস্ট দিয়ে পাই, আমি এখানে পাই ইউজ করছি। এখানে সেম ধরি হচ্ছে একটা ঝুড়ির বদলে আমরা আরেকটা ঝুড়িতে রাখতেছি, বাট বিট ডিফারেন্ট, খুবই হালকা একটা ডিফারেন্স আছে। তো আমরা এখানে কনস্ট পায়ের মধ্যে পায়ের ভ্যালু রাখলাম, তারপর ডট কনসোল লগ পাই দিলাম, তাহলে পায়ের ভ্যালুটা চলে আসলো, আমি যে ভ্যালুটা স্টোর করে রাখছি। বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে লেট আর কনস্টের মধ্যে, সেটা হচ্ছে যে লেট দিয়ে আমি একবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে আমি চাইলে সেটাকে ওভাররাইট করতে পারি। কিভাবে আমি আপনাকে দেখাই। আমি এখানে স্কোর ইকুয়ালস টু 10 লিখছি, তারপর কনসোল ডট লগ দিছি। তো আমি ঝুড়িতে ধরলাম হচ্ছে একটা কলম রাখছি, তারপর আমি বলতেছি যে ঝুড়িতে কী আছে। এখন ঝুড়ির সামনে যে মানুষটা আছে সে বলতেছে আমাকে ঝুড়ির মধ্যে কলম আছে। এরপরে কিছুক্ষণ পরে আমি যে ঝুড়ির মধ্যে থেকে কলম সরাই পেন্সিল রাখলাম, তারপর আমি আবার জিজ্ঞেস করতেছি যে ঝুড়ির মধ্যে কী আছে, আর লোকটা বলতেছে যে পেন্সিল আছে। এখানেও সেম, যে স্কোরের মধ্যে আমি হচ্ছে 10 স্টোর করে রাখলাম, তারপর বলতেছি যে কনসোল লগ আমাকে বলো স্কোরের মধ্যে কী আছে। কনসোল লগ আমাকে বলবে হচ্ছে 10 আছে। তারপর হচ্ছে আমি বলতেছি যে স্কোরের মধ্যে 20 স্টোর করে রেখে জিজ্ঞেস করতেছি কনসোল লগ আমার স্কোরের মধ্যে কী আছে। সে বলতেছে 20 আছে। বাট এটা হচ্ছে লেট। কনস্টের বেলায় ব্যাপারটা একটু অন্যরকম। আমি
ঝুড়ির মধ্যে একটা কলম রাখতেছি ফার্স্টে, আমি কনসোল লককে বলতে আমি ঝুড়ির সামনে থাকা লোকটাকে জিজ্ঞেস করতেছি যে ঝুড়ির মধ্যে কী আছে? ও বলতেছে কলম আছে। এরপরে আমি ঝুড়ির কাছে যাই, যেই কলমটা চেঞ্জ করে পেন্সিল রাখতে গেছি, আমাকে লোকটা বলতেছে না এটা তো করা যাবে না। তুমি একবার ঝুড়ির মধ্যে যেটা রাখছো সেটা রাখছো, তুমি এটা চেঞ্জ করতে পারবে না। এটাই হলো মেইনলি কনস্ট, যে এইটাকে আমি চেঞ্জ করতে পারবো না। আমি যখন একটা ঝুড়ির মধ্যে একটা জিনিস রাখবো, এটা আনচেঞ্জেবল। এটা হচ্ছে পরে আমি এখানে হাত দিতে পারবো না, এটা চেঞ্জ করতে পারবো না। আমি যদি এখানে দেখি যে আমি যখন এখানে রাখলাম পায়ের মধ্যে 3.14, ও কনসোল লককে জিজ্ঞেস করলাম এটার মধ্যে কী আছে, ও বললো 3.14। এরপরে আমি কি বললাম যে আমি চাইলাম যে পায়ের ভ্যালুটা আমি আরেকটু এক্সটেন্ড করি। তো আমি আবার ডিক্লেয়ার করলাম। তখন আমি দেখতেছি যে আমি যখন ডিক্লেয়ার করার আগ পর্যন্ত আমি যখন জিজ্ঞেস করতেছি যে আমার পায়ের ভ্যালুটা কী, ও বলতেছে হচ্ছে পায়ের ভ্যালুটা হচ্ছে 3.14। এরপর আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, 3.14 তো আমার হবে না, আমার আর একটু বড় ভ্যালু লাগবে, 3.14159। তারপর আমি স্টোর করে এখন আমি হচ্ছে ডিক্লেয়ার করছি, এখন হচ্ছে আমার প্রিন্ট লাগবে। আমি প্রিন্ট যখন করতে যাব, তখন আমাকে এরর দেখাচ্ছে যে না, অ্যাসাইন করা যাবে না, কারণ অলরেডি এটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে তুমি একবার অ্যাসাইন করে ফেলছো, তুমি আরেকবার অ্যাসাইন করতে পারবে না। সো এইটাই হচ্ছে ডিফারেন্স মেইনলি লেট আর হচ্ছে কনস্টের মধ্যে। থ্যাংক ইউ।